কি সর্বনাশ! এই সময় এত খাবার অভ্যেস আমার নেই। তা বললে কি চলে বাবা? নীলা কত কষ্ট করে নিজের হাতে তোমার জন্য এসব তৈরি করেছে। তুমি না খেলে ওর কষ্টটাই যে মিছে হয়ে যাবে বাবা। খাও। দেখো তোমার দেবতা কিসে তুষ্ট হন, তোমার জ্ঞানের বহরে নাকি আমার রূপে? ইনি আমার বাবুজি, আমার আদর্শ। বিদ্যার পথে মুক্তির দীক্ষা উনি আমাকে দিয়ে গেছেন। প্রণাম করো এখানে। পুরাণে ইতিহাসে অনেক মহাপুরুষের কথা তো পড়েছ। আমার কাছে উনি শ্রেষ্ঠ মহাপুরুষ। খুব জানতে ইচ্ছে করছে ওনার সম্পর্কে। উনি ছিলেন পুজোর আলোর মতন। কাছ থেকে ওনাকে যখন দেখতুম মনে হতো অনেক বড়। আজ যখন দূর থেকে দেখি মনে হয় উনি আরো বড়। তুমি ঘুরে ঘুরে দেখো, আমি আসি। চৌধুরী মশাই বসে আছেন। মাস্টারমশাই, এমন মানুষের কাজের ভার আপনি আমায় দিলেন, তাতে তো আমার বেশ ভয় করছে। কেন রে? হ্যাঁ, কেন? মিসেস মল্লিকের মুখে শুনলাম উনি কত বড় মাপের মানুষ ছিলেন। ওনার তুলনায় আমি তো একেবারেই সামান্য। কে বললে তুই সামান্য? হ্যাঁ, তোকে আমি বলিনি তোর নাকের ডগায় ঝুলছে ভবিষ্যৎ? দেখিস বাবা, কোনো দুর্বলতায় সেই সম্ভাবনাকে ফোঁপড়া করে দিস না। মাস্টারমশাই, আপনার কথা আমি বল পাই ঠিকই, কিন্তু আবার যখন ভাবি তো না, ভাববি না, অকারণে ভাববি না। তুই বিজ্ঞানী, তোর ভাবনার মধ্যে থাকবে কার্য কারণ। চলায় স্বপ্ন মদির নেশায়